খোসা সহ কাঁচা আমের আচার যে এত বেশি টেস্টি, এটা নিজের তৈরি না করলে বুঝতেই পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা আচারের রেসিপি। এখানে আমি আজকে তৈরি করব কাঁচা আমের আচার এবং আচারটা তৈরি করব খোসা সহ। আচারটা খেতে অসাধারণ লাগে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবার আগে আমার ভিডিও পেতে নোটিফিকেশন অল বাটনে প্রেস করবেন। চলুন আমরা কাঁচা আমের আচার তৈরি করে নিই। এখানে নিয়েছি আম, একটু বড় সাইজের আমগুলো হবে এবং খোসা সহ জাতীয় আমের আচার তৈরি করার জন্য আপনার কিন্তু বিচির অংশটা মোটামুটি একটু শক্ত হতে হবে, একেবারে কচি আম দিয়ে হবে না। তো এরকম সাইজে আমি একটু বড় দেখে আম নিয়েছি, যাতে এর ভিতরটা একটু মোটামুটি শক্ত হয়। তো প্রথম পর্যায়ে আমগুলোকে কেটে নেওয়ার পালা। তো প্রথমে বোর্ডটা একটু সারিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাছ বরাবর আড়াআড়ি কেটে নিব। আড়াআড়ি কেটে নিয়ে মাঝখানে যে বিচির অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। প্রথমে যেহেতু আমি আমটা খোসা সহ তৈরি করব আচার, এর জন্য উপর থেকে একটু কেচে নিব। এটা অপশনাল, আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে ভালো হবে এবং ভিতরে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকবে এবং আচারটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো সবগুলো আমি একইভাবে করব। তো এর জন্য প্রথম পর্যায়ে আমি আমটা উপর থেকে একটু কেচে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এরপর এগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিব। ছোট সাইজ করে কেটে নিলে হয় কি, আমগুলোকে আচার দেওয়ার সময় নেড়ে চেড়ে নিতে খুব ভালো হয়। বিচির অংশটা পর্যায়ে ফেলে দিব। বিচির অংশটা ফেলে দিয়ে এটা আড়াআড়ি করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিব, তাহলে আচারটা দেওয়ার সময় এটা নেড়ে চেড়ে নিতে সুবিধা হয়। এখানে আমি মোট 2 কিলো আম নিয়েছি। আপনারা সব কিছু উপাদান ঠিক রেখে কম কিংবা বেশি পরিমাণ করতে পারেন। আমি এভাবে ছোট সাইজ করে কেটেছি। একইভাবে সবগুলো আমি কাটব। আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম কাটার আগে। তো সবগুলো আমি আম কেটে নেওয়া কমপ্লিট। অন্য একটা পাত্রে নিয়েছি বেশ খানিকটা পানি। এখানে পর্যায়ে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর এই পর্যায়ে এখানে আমগুলোকে দিয়ে দিব পানির ভিতরে। আমগুলো পানিতে চুবিয়ে দিয়ে এটা 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে হবে কি, আমের ভিতর যে এক্সট্রা কষটা থাকবে এটা বের হয়ে যাবে এবং আমটা আচার তৈরি করলে এটা কিন্তু খেতে ভালো লাগবে এবং কোনো প্রকার তিতো হওয়ার কোনো চান্স থাকে না। আচার দেওয়ার জন্য কিছু মশলা রেডি করব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি, ধনিয়া 1 টেবিল চামচ, পর্যায়ে দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি 5টা শুকনো মরিচ নিয়েছি, মরিচগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার ভিতর দিয়েছি 4টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি এবং 6টা এলাচ। সবগুলো দিয়ে শুকনো খোলায় হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এগুলোকে আপনি চাইলে শিলপাটায় পিষে নিতে পারেন, আবার ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, তবে একেবারে মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু আধ ভাঙা হলেই হবে। মশলা ভাজা কমপ্লিট। এরপর জায়গাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। 1 ঘন্টা পরে আম পানি থেকে তুলে নিব। এখানে আমগুলোকে নতুন করে আর ধুতে হবে না। আবার যদি নতুন করে পানি দিয়ে ধুতে যাই তাহলে এর ভিতর যে লবণটা দিয়েছি এটা চলে যাবে। তো আমগুলোকে প্রথম পর্যায়ে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এজন্য আর নতুন করে ধোয়ার দরকার নেই। এবার একটা স্ট্রেনার সাহায্যে এটা তুলে নিব এবং পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। পানি থেকে আম তুলে নিয়েছি, আমার পানি ঝরিয়ে নিব। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব তেল। এখানে সরিষার তেল নিয়েছি, আমি 1 লিটার তেল ইউজ করব। আপনারা যদি আচারে ডুবু তেল দিতে না চান তাহলে এখানে 1/2 লিটার তেল দিলেই আনাপ। আমি একটু আচারগুলোকে তেলের ভিতরে ডুবিয়ে রাখবো, এজন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখানে দিয়ে দিব 7টা শুকনো মরিচ, আস্ত মরিচগুলো কিন্তু। তো মরিচ দিয়ে দিলাম। এখন এখানে রসুন অ্যাড করব। এখানে আমি 1/2 কাপ রসুন দিয়েছি। আচারের ভিতরে কিন্তু এরকম রসুনটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি ছোটো কোয়া রসুন নিয়েছি, এজন্য এগুলো আলাদা করে কুচি করে নিয়ে নিই। তবে আপনারা যদি বড় কোয়া রসুন নেন তাহলে সেগুলোকে একটু কুচি করে দিবেন। দিয়েছি আদা কুচি, এখানে আমি 1.5 টেবিল চামচ। আবার রসুনের ফ্লেভারটা কারো ভালো না লাগলে সেক্ষেত্রে আপনারা পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। তো রসুন এবং আদাটা প্রথমে একটু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব।
ভাজা হয়ে গেছে। এরপর যে এখানে পানি থেকে তুলে রাখা আমগুলোকে অ্যাড করব। আম দেওয়া হয়ে গেলে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এখন এখানে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো দিয়ে আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো কমপ্লিট হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এবং মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিতে হবে। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব। এখন এখানে অ্যাড করব 1 টেবিল চামচ কাসুন্দি। কাসুন্দি দেওয়া হয়ে গেলে এরপর যেটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। হাতের কাছে যদি কাসুন্দি না থাকে তাহলে আপনারা সরিষা বাটাও অ্যাড করতে পারেন। আবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মধ্যে এটা নেড়েচেড়ে দিতে হবে। আমগুলো বেশ টক ছিল, এজন্য এখানে চিনি অ্যাড করছি। আমি এখানে টোটাল 2 কাপ চিনি অ্যাড করছি। কেউ যদি টকের পরিমাণটা বেশি খেতে চান তাহলে সেক্ষেত্রে 1 কাপ চিনি অ্যাড করলেও হবে। আমি এখানে 2 কিলো আম নিয়েছি, সেজন্য 2 কাপ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে। মেশানো কমপ্লিট হলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে আবার ঢাকনাটা খুলে নিব এবং মাঝে মধ্যে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেও এটা নেড়েচেড়ে দিতে হবে। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। আচারটা যেহেতু আমি বছর জুড়ে সংরক্ষণ করতে চাই সেজন্য এখানে আমি সিরকা অ্যাড করছি। এখানে আমি 1 কাপ সিরকা দিয়েছি। সিরকা দিয়ে দিলাম এবং চিনি থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। এজন্য পর্যায়ে এগুলো সব একবারে জাল করে কমিয়ে নিতে হবে। আবার সব কিছু নেড়েচেড়ে খুব ভালো এ পর্যায়ে ঢাকনা দেওয়ার দরকার হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা জাল করে নিব। প্রথমে আমি যে আচারের জন্য মশলাটা তৈরি করে রেখেছিলাম পর্যায়ে সে মশলাটা দিয়ে দিব। পুরো মশলাটাই এখানে অ্যাড করব। পর্যায়ে শুধু জাল করে নেওয়ার পালা। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব একসাথে এবং এক্সট্রা যে পানিটা আছে এটা জাল করে শুকিয়ে নিতে হবে। নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে অ্যাড করব আমি বিট লবণ। এখানে আমি 1 টেবিল চামচ বিট লবণ অ্যাড করেছি। লবণটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ জাল করব। আচারটা ফাইনালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরপর যে এটা আমগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। জন্য একটা কাঠির সাহায্যে আমি আমগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। আম সিদ্ধ হয়েছে, ডান। এ পর্যায়ে চুলা অফ করে দিব এবং ঠান্ডা করে এটা কাচের বয়ামে রেখে সংরক্ষণ করব বছর জুড়ে। আচার ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর যেটা কাচের বয়ামে রেখে সংরক্ষণ করা যাবে বছর জুড়ে এবং মাঝে মধ্যে এটা রোদে দিব এবং তখন অবশ্যই বয়ামের মুখটা খুলে রেখে দিতে হবে। খোসা সহ কাঁচা আমের আচার যে এত বেশি টেস্টি এটা নিজে তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজকে মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।